এটাতে খুব বড় করে প্রচার হয়নি, খারাপ ভাবে নেয়নি অন্য কমিউনিটির লোকেরা। এটা সৌভাগ্য আমাদের। কেন বলতে যাব? ভারতবর্ষ তো তাই কথা বলে না, ইসলাম তো তাই কথা বলে না। যারা ইসলামে জন্মগ্রহণ করেছে তারা সৌভাগ্যবান, আর যারা ইসলামের বা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেনি তারা নাকি দুর্ভাগ্যবান, তারা নাকি দুর্ভাগা। এই কথা কি করে বলেন আমি জানি না। এদের কেমন শিক্ষা দীক্ষা, কি বলতে চাইছেন, বা হঠাৎ করে এইসব কথা কেন বলছেন আমি জানি। এতদিন তো শুনিনি কথা। কেন এইসব কথা বলছেন? নিজের মধ্যে বিদ্বেষ ছড়াবার জন্য? আমরা এত সুন্দর একটা সম্প্রীতির মধ্যে রয়েছি, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রয়েছি আমরা। দর্শক দেখুন, টিএমসি এমএলএ, প্রাক্তন আইপিএস মন্ত্রীও হয়েছিলেন হুমায়ুন কবির কি বলছেন। ববি হাকিমকে উদ্দেশ্য করে বলছেন যে এটা কেন বলেছেন, এটা ওনার কি শিক্ষা দীক্ষা। আমাদের সৌভাগ্য যে এটার প্রচার বেশি হয়নি বা কিছু ঘটনা ঘটে যায়নি। এটা উনি কেন বলেছেন, কি ভাবনা থেকে বলেছেন, কেন এই বিদ্বেষটা ছড়িয়েছেন? আমরা সবাই একসঙ্গে আছি, ঐক্যের মধ্যে রয়েছি, কেন এই কথা বলেছেন? হুমায়ুন কবির 11 তারিখে মৌলালী যুব কেন্দ্রে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের একটা প্রোগ্রাম, ওবিসি কনভেনশন, মানে ওই ওবিসি ব্যাপার স্যাপার বুঝতে পারছেন, এটা আবার একটা আলাদা ইস্যু তৃণমূল কংগ্রেসের। তো সেখানে এইসব কথা বলেছেন, ববি হাকিমের শিক্ষা দীক্ষা এইসব নিয়ে প্রশ্ন তুলেছেন, তীব্র একটা সমালোচনা করেছেন, বলেছেন যে কেন এইসব কথা বলেছেন। তো এটাকে আপনারা কি ধরবেন? আমি এটা নিয়ে একটু আগে কথা বলছিলাম। আমি দেখছি যে আপনারা অনেক কমেন্ট করেছেন যে এটাও একটা ড্রামা, ড্যামেজ কন্ট্রোলের একটা চেষ্টা, এটা দিদির নতুন চাল। যেহেতু ববি হাকিম ওই মন্তব্য করেছেন বলে একটা রিয়াকশন তৈরি হয়েছে, তো সেই জন্য এটা হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা। নিজে মন্তব্য করতে পারছেন না, নিজে মন্তব্য করলে আবার ভোট ব্যাংক এদিক ওদিক হয়ে যাবে, চলো মুসলিম সমাজেরই কাউকে একটা দিয়ে মন্তব্য করিয়ে দিই। ফলে যে কথাটা বলছেন হুমায়ুন কবির দেখতে ভাল লাগছে, কিন্তু এটা ওনার মনের কথা না, ওনাকে দিয়ে বলানো হচ্ছে। যেহেতু একটা এরকম শোরগোল পড়ে গেছে, সেই জন্য ওনাকে দিয়ে বলানো হচ্ছে যাতে করে বিষয়টা ওই দিক দিয়েই মিটে যায়। এদিক দিয়ে বললে আবার যদি অন্য রকমের পরিস্থিতি তৈরি হয়, তো সেই জন্য এটা হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা বা ড্যামেজ কন্ট্রোল। এটাও হচ্ছে একটা চাল, একটা ড্রামা। হুমায়ুন কবিরকে দিয়ে এইসব কথা বলানো হচ্ছে। আমি দেখছি আপনারা এই ধরনের অনেকেই মন্তব্য করছেন, বলছেন, মানে উনি যে মন্তব্যটা করেছেন এই মন্তব্যে ওনার সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে, যে এটা হচ্ছে একটা নতুন চাল, নতুন ড্রামা ববি হাকিম এই যে ইস্যুটা, এটাকে চাপা দেওয়ার জন্য। তো বাকি আপনারা যারা কমেন্ট করেননি আপনারাও করবেন। আমি আপনাদের রিয়াকশন নিয়ে আবার বলতে এলাম আর কি আপনাদের সামনে, যে হুমায়ুন কবির, যার সঙ্গে আমার একটা সময় খুব দ্বন্দ্ব হয়েছিল, 21-এর ভোটের সময় আমাকে শাসিয়েও ছিলেন কার্যত, কিন্তু এই যে কথাটা উনি বলেছেন, যে কথাগুলো আমরা বলছি, আমরা প্রথম থেকে বলে আসছি, যখন থেকে ববি হাকিমের মন্তব্যটা প্রকাশ্যে এসছে তখন থেকে আমরা কথাটা বলে আসছি, ফলে আমাদের কথার সঙ্গে ওনার কথার প্রচুর মিল পাচ্ছি। যে একজন হলেও তাহলে বলছেন তৃণমূল কংগ্রেসের যে এটা ঠিক না, ববি হাকিম যে কথাটা বলেছেন যে যারা অন্য ধর্মে জন্মেছেন তারা সব দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে, এটা ঠিক না। যে কথাটা আমরা বলে আসছি সেই কথাটাই হুবহু বলছেন হুমায়ুন কবির। ফলে তৃণমূল কংগ্রেসের একজন হলেও অন্তত এটা বলছেন। কিন্তু প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে উনি কি সদিচ্ছা থেকে বলছেন, উনি কি নিজের ইচ্ছাতে বলছেন, নাকি ওনাকে দিয়ে বলানো হচ্ছে ড্যামেজকে কন্ট্রোল করার জন্য, পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এই প্রশ্নও দর্শক উঠেছে, এই প্রশ্নও কিন্তু উঠেছে। আমি আপনাদেরও রিয়াকশন জানতে চাই যে হুমায়ুন কবির যে মন্তব্য করছেন তার পেছনে কি রহস্য রয়েছে। এবং হুমায়ুন কবিরের ওয়াইফের নাম
যেটা আমি দেখছিলাম খবরে প্রকাশ হয়েছিল যখন ওই টিএমসিতে জয়েনের ব্যাপারটা, অনিন্দিতা দাস কবির, এই টাইপের নামটা, অনিন্দিতা দাস কবির। তো তার এই মন্তব্য নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, মনের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হতে পারে। তো আমি সেই জন্য আপনাদের সামনে এটা রাখলাম, এই ভিডিওটা আমি পেয়েছি। এবং ওই যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছি সেখানেও ওই মানে প্রোগ্রামটা মুসলিম বেশ, বুঝতেই পারছেন, সেখানে বক্তব্য রেখেছেন। তো সেখানে বক্তব্য রাখতে রাখতে ববি হাকিমের কথাতে যারা অনেকে হাততালি দিয়েছিলেন মুসলিম সম্প্রদায়ের, তো সেই জায়গায় ববি হাকিমকে এইভাবে কাটছেন তিনি মন্তব্য করে, এটা কেন? এটা কি সত্যি তার খারাপ লাগার জায়গা? সত্যি কি তার নিজের শিক্ষা দীক্ষা থেকে প্রশ্ন তুলছেন, নাকি ওনাকে দিয়ে করানো হচ্ছে ড্যামেজটা কন্ট্রোল করার জন্য? দর্শক বলবেন, আমি সেই জন্য আপনাদের সামনে এই ভিডিও রাখলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আজকে আরো একবার শুনিয়ে দিই যে ববি হাকিম এক্স্যাক্টলি কি মন্তব্যটা করেছিলেন, যার প্রতিবাদ আমরা খুব জোরালো ভাবে করে আসছি। এবং আজকে তো মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, উনি তো একেবারে অফেন্ডেড হয়েছেন এই প্রশ্ন শুনেই, বলেছেন যে এখানে কেন এই প্রশ্ন করা হচ্ছে, মুম্বাই যেহেতু প্রশ্নটা করা হয়েছে। ববি হাকিম কি বলেছেন কদিন আগে, আমি দর্শক আপনাদেরকে আজকে আরো একবার শোনাই, তারপরে আমি ব্যাখ্যাতে আসছি। বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা, তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের, আল্লাহ তাআলার রহমত আমাদের আছে, আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে, আমাদের ইসলামের রাস্তা। দর্শক শুনলেন, এই মন্তব্য করেছিলেন ববি হাকিম, আর তার প্রতিবাদে দেখছি এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন হুমায়ুন কবির। এখন প্রশ্ন, যদি আপনি সত্যি আপনার সদিচ্ছা থেকে বলে থাকেন, তাহলে এবার একটু দিদিকে বলুন না বা অভিষেককে বলুন না যে ববি হাকিম যেটা করেছেন অন্যায় কাজ করেছেন, ওনাকে বাদ দিতে হবে। দেখি আপনাদের কত দম, একটু বলুন না, তাহলে তো বুঝবো যে আপনি যেটা বলছেন আপনার সদিচ্ছা থেকে বলছেন যে উনি অন্যায় করেছেন, এটা করতে পারেন না। আমাদের সৌভাগ্য যে এটা বড় করে ছড়ায়নি, যার জেরে কোনো বড় অশান্তি ঘটে যায়নি। আমরা সবাই একসঙ্গে রয়েছি, সম্প্রীতির আবদ্ধে মানে বন্ধনে রয়েছি। তো আপনি একটু বলুন, দিদিমণিকে বলুন। আর দিদিমণি কেন প্রেসের সামনে বলছেন না? আপনি যে ভুলটা বলছেন, দিদিমণি কেন বলছেন না যে ববি হাকিম যে কথাটা বলেছেন সেটা ঠিক না? আমরা সবাই একটা সম্প্রীতির মধ্যে আছি, এটা একটা দেশ, এটা কোনো ইসলামিক রাষ্ট্র না, এটা কোনো ইসলামিক রাষ্ট্র না। এটা কেন দিদিকে বলতে বলছেন না যে যাই হোক, যে কোনো পদই থাক না কেন, ব্যক্তির স্বাধীনতা নিশ্চয়ই আছে মন্তব্য করার, কিন্তু এমন কিছু বলা যাবে না যেখানে কোনো বিদ্বেষ ছড়াতে পারে? কেন বলছেন না দিদিমণি? তাহলে উনি সহ্য করবেন, উনি ববি হাকিমকে দিয়ে ভোট ব্যাংকটা ম্যানেজ করার চেষ্টা করবেন। আর যখন খানিকটা ঘেটে গেছে, উল্টো দিক থেকে অনেক সব রিয়াকশন তৈরি হয়েছে, তখন আপনি এই ধরনের একটা প্রোগ্রামে গিয়ে হালকা হালকা মন্তব্য করে চলে আসবেন, ব্যাস নিজেকে খুব ভালোভাবে সাজাবেন, সেটা হয়ে যাবে। তো দর্শক, আপনাদের রিয়াকশন ধরে আমি আবারও ভিডিও করতে এলাম আপনাদের সামনে। সত্যি আপনাদের যে মন্তব্যটা, আপনারা যেটা বুঝছেন অনেকেই, যেটা হচ্ছে একটা ড্রামা। কারণ এতদিন পরে মুখটা খুলছেন, আর মুখ যখন খুলছেন, শুধু মুখ খুলে কেন বসে থাকছেন? কেন ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা দাবি তুলছেন না?
বাকি যারা দেখেননি, যারা কমেন্ট করেননি, বলবেন যে হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন তার মধ্যে কতটা সদিচ্ছা রয়েছে আর কতটা স্ক্রিপ্ট অনুযায়ী মন্তব্য করছেন পরিস্থিতিকে ধামাচাপা দেওয়ার জন্য। যা বলার বলবেন দর্শক কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।